মানে ব্যাখ্যা বলেন, এই যে 1-150 বাচ্চাকে যে আমরা দেখলাম মোড়ে মোড়ে দাঁড়ায় আছে, বসে আছে বা ঘোরাফেরা করতেছে, এদেরকে বাবা মা নাই। ওদিকে জেনেভা ক্যাম্পে দেখলাম, ওরে আল্লাহ, জেনেভা ক্যাম্পে তো একটা আলাদা ব্যাখ্যা আছে। ওদের দেখা যায় এক ঘরে 3 পরিবার বাস করে, এক পরিবার ঘুমায়, এক পরিবার বাইরে ঘোরাফেরা করে, মানে 2 পরিবার বাইরে ঘোরাফেরা করে। ওটা তো শিফটিং ঘুমানোর ব্যবস্থা, কিচ্ছু করার নাই। কারণ আপনি 15 একর জায়গার মধ্যে 1.5 লাখ 2 লাখ মানুষ বাস করে। এর মধ্যে অর্ধেক জেনেভা ক্যাম্প তো কিছু লোকজনের হাতে দখল হওয়া, ওরাই বিল্ডিং এর মালিক, ওরা ভাড়া দিচ্ছে। আর লোকজন আপনার ধরেন একটা রুমে একটা ফ্যামিলি, ওই দিন 20 বছরের মধ্যে 2-3টা ফ্যামিলি হয়ে যাচ্ছে, ওদের তার যাওয়ার জায়গা নেই। শিফটিং ঘুম। আপনি খেয়াল করেন, একটা ভালো একটা নিউজ করেন জেনেভা ক্যাম্প নিয়ে, যে জেনেভা ক্যাম্পের বাতি এখনো নিভে না কেন? জেনেভা ক্যাম্পে কখনোই কিন্তু আপনি অন্ধকার পাবেন না। ওটা বাতি সবসময় চলে, মানে সবসময় চলে কেন? আপনার এখানে গেলে মনে হবে যে এখানে মনে হয় দিন আছে, কারণ একটা গ্রুপ ঘুমাচ্ছে, আরেকটা গ্রুপ বাইরে ঘোরাফেরা করতেছে, ওদের ঘুম হয়ে গেলে ওরা বাইরে যাবে, ওরা আবার এসে ঘুমাবে। একটা রুমে 2-3টা ফ্যামিলি থাকে, ধরেন যে বাবা মাও থাকে, বাচ্চা কাচ্চা এসে তাদের বিয়ে শাদী হয়েছে, তারাও থাকে, বিকল্প জায়গা নাই তো। আর তারা তো আমাদের মতো 8-10টা সমাজে, মানে বাংলাদেশি বা বাঙালির মতো না যে মিশে যাবে, মিলে যাবে। ওই এইটুকুর মধ্যে তাদের জীবন সীমাবদ্ধ, ফলে ওইটার হিসাব আলাদা। কিন্তু এই এলাকায় দেখেন, আমরা এই যে গত 3-4 কিলোমিটার তো আমরা ঘুরলাম, অভিযান করলাম, 1-150 বাচ্চা এই সাইড রাস্তায় ঘুরতেছে। এদেরকে বাবা মা নাই? 5 থেকে 7 বছর। বলেন, আপনারা তো নিজেরাই দেখেন, এদেরকে বাবা মা নাই। এরাই একটা সময়, এরাই এখন ধরেন, এরা হয়েছে কি, ধরেন যে কি বলে, ওই যে বাবা মার শাসন মুক্ত, এদের শাসন করার তো কেউ নাই। ধরো আবার এত ছোট বয়সকে তো পুলিশও ধরবে না, পুলিশে তো এদের সাথে কথা বলাই উচিত না, কারণ পোশাক পরে আমি ছোট বাচ্চাদের কি বলবো? ওরা তো অপরাধ কি জিনিস এইটা আলাদাভাবে বুঝে না। কিন্তু ধীরে ধীরে তারা সম্ভাব্য কিশোর গ্যাং তৈরি করবে। যে 3টা গ্রুপকে ধরলাম, বলে আমরা বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছি, বয়স কত 8, 9, 10, এখনই বন্ধু বান্ধব, মানে একটা গ্যাং বানাই ফেলছে। হয়তো অপরাধ না, এই একটা গ্যাং তৈরি করলেন। গ্যাংটা তৈরি হয় কিভাবে? যে বাসায় হয়তো বাবা মা নাই বা অন্য কাজে গেছে, কারণ এখন তো রমজানের দিন হয়তো রান্নার বাড়ি করতে গেছে, এই 8-10 জন মিলে গ্যাং করে, মানে 8-10 জন মিলে আড্ডা দিচ্ছে। এই আড্ডা দেওয়াটাই তো একটা গ্যাং তৈরি হয়ে গেল। হয়তো এখন খারাপ কাজ করতেছে না, কে জানে যে এক সময় কি একজন কুট বুদ্ধি দিবে যে চল একটা মাদক বিক্রি করি বা একটু রাস্তায় দাঁড়াই, একটা চাপাতি কিনে দাঁড়াই। এইভাবেই তো তৈরি হয়। এদের কেউ হয়তো শেল্টার দিবে, কেউ নিয়ন্ত্রণ করবে, তোরা 1 টাকা দিব, এই কাজটা করে দেয়। এইভাবেই তো এই এলাকায় হয়। এলে যে এই সম্ভাব্য যারা ভবিষ্যতে অপরাধের সাথে যুক্ত হতে পারে, জনসম্পদ থেকে জনসমস্যায় তৈরি হতে পারে, এটা সমাধান কি আপনারা বলেন? এটা তো পুলিশিং এ কোনো সমাধান নাই, তো সমাধান করবে কারা? মানে এটার ব্যাখ্যা কি? মানে আমাদেরও বলেন, তাইলে আমরা ওইভাবে কাজ করবো। এটা কি আমরা গ্রেপ্তার করতে পারবো বা কি করতে পারবো? কিছুই করার নাই আমাদের। গ্রেপ্তার করে আসলে কি করবেন? 8, 10, 12 বছর, এরা তো কিশোর গ্যাং বলেন, যাই বলেন, এর তো আইনের আওতায় তো করে না। বড় একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে।